আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের অপশনগুলো চলন শুরু করি। তো বাটন একটা বাটন নেওয়া যায় বা ইনপুট টাইপ বাটন থাকে, তো বাটনও নিতে পারি। তো বাটন আমরা দেখব, সমস্যা নেই। কালার দেখব, ডেট টাইম দেখব, রাইট? তাহলে আমাদের ডেট টাইমটা খুবই দরকার হতে পারে। ইমেলটা অলরেডি দেখেছি, ফাইন। ইমেলটা আমরা দেখার অধ্যায়ে রেখে দিলাম। এখন আমরা দেখব হচ্ছে কি, আমরা দেখব হচ্ছে ডেট টাইম। তো ডেট টাইমটা খুবই দরকার আমাদের, আমাদের বার্থ ডেট। তো আমরা ইউজারকে জিজ্ঞেস করলাম যে ইনপুট ইওর বার্থ ডেট, ওকে। লেভেল BIRTS বার্থ ডেট, ওকে। BIRTS বার্থ ডেট, ওকে। বার্থ ডেট আমরা নিব, তো নেওয়ার জন্য ইনপুট ফিল্ড DAT ডেট, ওকে। BIRTS বার্থ ডেট, ওকে। বার্থ ডেট নিলাম। নেওয়ার পরে আমরা এইটাকে ক্যাচ করবো কিভাবে, রাইট? আমরা আগে দেখি যে কিরকম আসে, তিনি কিরকম আসতে চাচ্ছে বা কিরকম আসে, ফাইন। লোকাল হোস্ট /PHP লার্ন ফর্ম নাকি অ্যাডমিশন ফর্ম। তো এখন দেখেন বার্থ ডেটে চলে আসছে। এখন এখান থেকে আমরা আমাদের যে বার্থ ডেটটা, সেই বার্থ ডেটটা চিনিয়ে দেবো। আমার বার্থ ডেট হচ্ছে জানুয়ারি 4 তারিখ, ফাইন। অ্যান্ড হচ্ছে যে কত, 1990। সাবমিট দিলে আমি বার্থ ডেটটার জন্য ক্যাচ করতে পারি। সেটা কিভাবে ক্যাচ করতে পারি, আমি এটাকে কপি করব, কপি করে এখানে এসে চেক করি, হ্যাঁ, আগের মতন করে এবার এখানে নিয়ে নেব, ওকে। তো একই অবস্থায় একটা ভেরিয়েবল লিখবো, বার্থ ডেট লিখবো, ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে আমি এখানে $_পোস্ট দিলাম, অ্যান্ড এখানে অ্যারে সাইন দিলাম, অ্যান্ড বার্থ ডেটটা দিলাম, ওকে। এখন যদি আমরা এটাকে ইকো করার চেষ্টা করি, ওকে, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন যদি আমরা এটাকে সাবমিট বাটনে ক্লিক করি, দেখেন বার্থ ডেট আমরা পেয়ে গেছি, রাইট? এখন এই ডেট টাইম নিয়ে অনেক আলোচনা করব আমরা নেক্সট টাইমে, সমস্যা নাই। এই ডেট টাইম নিয়ে অনেক আলোচনা করতে হবে অ্যাডভান্স লেভেলের, তখন আমরা সেই আলোচনায় যাব। শুধুমাত্র দেখলাম যে ইনপুট টাইপ থেকে আমরা ডেট টাইমটা ধরতে পারছি, ওকে। নেক্সট, এখন আমরা চাইলে আমাদের কালার, যেমন আমরা যারা ওয়ার্ডপ্রেস করি তারা দেখেছি যে কালার সিলেক্ট করে দেই, সেই কালার কিভাবে আমাদের অন্য জায়গায় চেঞ্জ হয়ে যায়। তো কালার নামে একটা ফিল্ড আমরা পাবো, ইনপুট একটা কালার প্লেট চলে আসবে, রাইট? তো দেখি কালার প্লেট, ইওর ফেভারিট কালার আমরা বললাম যে BR বললাম যে লেভেল COL কালার, WRI রাইট ইওর বেস্ট COL কালার, ওকে। তুমি কোন কালার চয়েস করো, ওকে, রাইট ইওর কালার। এখন কালারটা আমরা যদি এখন দেখতে চাই, তাহলে দেখবো INPUT ইনপুট COL কালার, ফাইন। COL কালার, ফাইন, সমস্যা নেই, নেম নিলাম। এখন যদি আমরা এখানে আসি অ্যান্ড রিলোড দেই, দেখা যাবে একটা কালার প্লেট চলে আসতেছে। এখান থেকে ক্লিক করে আমরা কালার প্লেটে দিয়ে হচ্ছে, এবং কালার প্লেটের মানটা এখান থেকে আমরা ধরতে পারবো। দেখি ধরতে পারি কিনা। আমরা এটাকে একটু আবার কমেন্ট আউট করে রাখছি, কমেন্ট আউট করে ওই কালারটা দেখার চেষ্টা করছি, ওকে। তাহলে COL কালার ইকুয়াল $_পোস্ট, ওকে, অ্যান্ড COL কালার, ওকে, ফাইন। এখন যদি এটাকে আমরা ইকো করে চেষ্টা করতে, ইকো COL কালার, ফাইন। অ্যান্ড এখন যদি এটাকে আমরা একটু চেক করি, দেখি কি অবস্থা, কোন কালার আসে। দেখেন কালার কোডটা আমরা পেয়ে গেছি, কালারের কোডটা আমরা পেয়ে গেছি। এখন এই কোডটা আমাদের যে ব্যাকগ্রাউন্ডে মনে করেন যে এটা সামনে বোঝাবো, কালারটা নেওয়া যায়, এটা বোঝেন যে কালারটাও ইউজার কাছ থেকে নিতে পারবো। কালার টোটালি ডাইনামিক এখানে চেঞ্জ করে পারবো, এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এই কালার কোডটা আমরা অন্য জায়গায় আবার সেট করে দিতে পারবো, রাইট? অ্যাবসলিউটলি রাইট, ওকে। তো এই হলো অবস্থা। তো আমরা নেক্সট পার্টে আরেকটা জিনিস দেখার চেষ্টা করবো। দেখলাম হচ্ছে কালার, দেখলাম ডেট টাইম দেখলাম, ওকে। নেক্সট পার্টে আমরা আরেকটা দেখি, ওকে। কালারটা এই পাশে রাখি, রাখার পরে এখন যদি আমরা দেখার চেষ্টা করি টাইম, কি দেখার চেষ্টা করি, টাইম, রাইট? তো টাইমটা কিভাবে, তো আমাদের ক্লাস টাইমটা কখন হবে, ক্লাস শিডিউলটা কোন টাইমে হবে, দিনের কোন টাইমে ক্লাস হবে, সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এখানে নেব লেভেল, ওকে, টাইম, লেভেল CLA ক্লাস TIM টাইম, ওকে। CLA ক্লাস TIM টাইম, ওকে। এবার আমরা নিলাম INPUT ইনপুট TIM টাইম ইনপুট টাইম, ওকে। CLA ক্লাস TIM টাইম, ফাইন। এই ক্লাস টাইমটা যদি আমরা ধরতে চাই, দেখেন কি অবস্থা আসে। আমরা যদি এখন এটাকে আবার ব্যাকে এসে একটু রিলোড দেই, দেখেন টাইমটা চলে যায়। এখন টাইম ফিল আমরা এখানে চিনে দিতে পারবো, কোন টাইম, AM না PM নাকি CM, ওকে। AM না PM আমরা চিনে দেবো। সাবমিট দিলে আমাদের এই টাইমটা পেয়ে যাবো, ক্লাস টাইমটা পেয়ে যাবো। তো ক্লাস টাইমটা ধরার জন্য আমরা যেটা করবো, আগের মতনই করি আমরা কাজ করবো। আমরা জাস্ট এখানে
টাইম ইকুয়াল $_post অ্যান্ড এখানে আবার অ্যারে সাইন দেবো, অ্যারে সাইন দিয়ে এখান থেকে আমরা এটাকে ইকো নিব, ইকো দিয়ে ক্লাস টাইমটাকে চেক করার চেষ্টা করব তিনি আসছে কি না। ওকে ওকে, এখন যদি আমরা এটাকে একটু দেখি অ্যান্ড বোঝার চেষ্টা করি সে কি অবস্থায় আছে। ফাইন রিলোড ক্লাস টাইমটা এখন আমি সিলেক্ট করে দিলাম, ফাইন 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 না সিলেক্ট করে দিলাম। ওকে, এইটা হচ্ছে ক্লাস টাইম। সাবমিট দেই, দেখেন ক্লাস টাইমে চলে পড়ি, ক্লাস টাইমটা নিয়ে নিতে পারছি। তাহলে এটা হচ্ছে টাইম, আমাদের টাইমও কাজ করবে যে কোন টাইমে আমাদের ক্লাস হবে। তাহলে আমরা ক্লাস টাইম, এবার হচ্ছে ইউআরএল, তুমি তোমার ফেসবুক ইউআরএলটা এন্ট্রি করো, তুমি তোমার আইডেন্টিটা ইউআরএলটা দাও, কি ইউআরএলটা দিতে পাবো। তো ইউআরএল লাগবে যে ইন্টারিয়র ফেসবুক ইউআরএল, ইন্টারিয়র ফেসবুক আইডি। ওকে, তো এরকম ইউআরএল লাগতে পারে, অথবা আমাদের ওয়েবসাইটের ইউআরএল, যখন একটা ওয়েবসাইটের কোনো একটা কোম্পানির অ্যাড্রেস নিব তখন আমাদের ইন্টারিয়র ওয়েবসাইট ইউআরএল এরকম লাগতে পারে। ওকে, ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল। ওকে ফাইন, এখন যদি এখানে আমরা একটু নেই ইনপুট ইউআরএল, ফাইন, ওয়েবসাইট ইউআরএল, ফাইন। এখন এখানে মজার বিষয় হচ্ছে এটাও কি একইভাবে নিতে হবে, বাট এইখানে কেন এইভাবে কিভাবে নিতেছে, আমরা টেক্সট ফিল নিলেও নিতে পারতাম, বাট মানে কিন্তু এখানে টেক্সট ফিল নিলে যে কোনো জিনিস দিলে হবে, বাট ইউআরএল নেওয়ার ক্ষেত্রে আমরা যখন ইউআরএল টাইপটা নিলাম তখন সে কিন্তু ইউআরএলই চাবে, ইউআরএল ছাড়া সে একটা ইউআর জেনারেট করবে, কি জেনারেট করবে, ইউআর জেনারেট করে দিবে। ফাইন, এখন যদি এখানে আমরা আসি অ্যান্ড এখানে ব্যাক টু পেবিল অ্যান্ড রিলোড দেই, দেখেন সে বলতেছে ইউআরএল দাও, এখানে চলে যাচ্ছে, এখানে সে ইউআরএল লাগবে, তার কি লাগবে, ইউআরএল, এখানে ইউআরএল। এখন আমরা এটা রিকোয়ার্ড দিব, সময় যখন আমরা রিকোয়ার্ড করে দেবো তখন বুঝতে পারবো যে এটা ইউআরএল ছাড়া কাজ করবে না, রিকোয়ার্ড। তো রিকোয়ার্ড নিয়ে আলোচনা করবো, সমস্যা নাই, একটু পরে। তো আগে ইনপুট ফিল্ড থেকে এবার ডাটা নিতে হয়, সেভাবে সেগুলো আমরা দেখতেছি। ওকে, তো আমি যদি এখন লিখি FB/হাদি জামান, ফাইন। তো আমি আমার আইডিটা এখানে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে যদি সাবমিট দেই তাহলে দেখেন ফেসবুক ইউআরএল চলে যাচ্ছে। যখন আমি এটা রিকোয়ার্ড করে দেবো তখন দেখবেন শুধুমাত্র ইউআরএল ছাড়া অন্য কিছু নিতেছে না। তাহলে এই পার্টগুলোতে আমরা এইগুলো নিয়ে আলোচনা করলাম, নেক্সট পার্টে পরবর্তীগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।